নমস্কার। আজকে আমরা সিংহ রাশির পুরুষ এবং মহিলাদের কিছু বিশেষ গুণকে নিয়ে আলোচনা করব। সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে থাকা বিশেষ কিছু বৈশিষ্ট্যকে নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি একজন সিংহ রাশির পুরুষ হন বা মহিলা হন, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনারই জন্য। কারণ আপনার মধ্যে থাকা কিছু চারিত্রিক গুণ, কিছু বৈশিষ্ট্য যেগুলোকে নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু আপনার ব্যক্তিত্ব বা চরিত্রের সঙ্গে মিল হবেই হবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। এছাড়াও অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে একটি লাইক দিতে কখনো ভুলবেন না। সিংহ রাশি রবি প্রভাবিত রাশি। রবি প্রভাবিত রাশি বলে সিংহ রাশির পুরুষ এবং মহিলা দুজনের মধ্যেই দেখতে পাওয়া যায় এরা নিজেকে অনেক ভালো জায়গায়, অনেক বড় জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে একটি কনফিডেন্স দেখতে পাওয়া যায়, এবং রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে পড়ে তাহলে এই কনফিডেন্স কিন্তু নেগেটিভ ওভার কনফিডেন্সে রূপান্তর হয়ে যায়। তবে সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সিংহ রাশির ছেলে মেয়েরা কিন্তু সর্বদাই নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে, নতুন কিছু করার চেষ্টা করে। এই রাশির ছেলে হোক বা মেয়ে হোক, এরা পরিবার প্রেমী মানুষ হয়ে থাকে। নিজের পরিবারের মানুষদেরকে এরা খুব ভালোবাসে। সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা খুব সুন্দর কথা বলতে পারে, খুব সুন্দর অ্যাডভাইস দিতে পারে। নিজের কথা সর্বদা, নিজের গুপ্ত কথা বা গুপ্ত বিষয় নিয়ে সর্বদা আলোচনা না করলেও পরের বিষয়, মানে কাছাকাছি কোনো মানুষের সমস্যাকে শুনে সেই সমস্যাকে ঠিক করার জন্য কিছু অ্যাডভাইস এটা সর্বদাই দিয়ে থাকে। সিংহ রাশির মানুষ যারা হয়, সিংহ রাশির পুরুষ বা মহিলা বিশেষ করে, এরা আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে থাকে। বিশেষ করে সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে 35 বা 32 বছরের পর থেকে একটা আধ্যাত্মিক মেন্টালিটি দেখতে পাওয়া যায়। ভগবানকে এরা বিলিভ করে, তবে এরা বাস্তববাদী মাইন্ডের হয়, পরিশ্রমী মাইন্ডের হয়, এবং এরা পরিশ্রমও করে জীবনে প্রচুর। সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে খুব সৎ একটা ব্যাপার কিন্তু রয়েছে। এরা কিন্তু যার সঙ্গে বন্ধুত্ব করবে, যার সঙ্গে সম্পর্ক করবে, তার কাছে খুব লয়াল থাকার চেষ্টা করে। স্পষ্টবাদী মেন্টালিটির একটি রাশি। নিজের লোক হোক বা পরের লোক হোক, সত্যি কথা মুখের উপরে বলতে পারে, এবং কোনো সময় এরা একটু মাথা গরম হয়ে পড়ে। মাথা গরম হলে একটু চিল্লাচিল্লিও করে ফেলে অনেক সময় দেখা গেছে। তবে এগুলো তো সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে গুণ রয়েছে। তবে আরো বিশেষ কয়েকটি গুণকে নিয়ে আলোচনা করব। প্রথমে যে গুণটিকে নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়, এবং এই আত্মবিশ্বাসের মাধ্যমে এরা কিন্তু অনেক বড় বড় কাজ অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারে। এমন কিছু কাজ যেটা সহজে অন্য রাশির ছেলে মেয়েরা করতে পারে না, সেটা কিন্তু সিংহ রাশির ছেলে মেয়েরা কিন্তু করে ফেলে এই আত্মবিশ্বাসের জন্য, যে আমি পারবোই, আমি করি, চেষ্টা করি। এই ব্যাপারটা এদেরকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সিংহ রাশির ছেলে মেয়েরা কিন্তু একটা গাম্ভীর্যপূর্ণ ছেলে মেয়ের মধ্যে পড়ে আর কি। এদের মুখমণ্ডলের মধ্যে একটা গাম্ভীর্য অনেক সময় দেখতে পাওয়া যায়, এবং এদের সুন্দর অ্যাডভাইস, এদের সুন্দর নম্রতা, ভদ্রতা এবং সুন্দর ব্যবহার, এবং এদের সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলার যে টেকনিক, এগুলোকে দেখে সামনের লোকের কাছে খুব সহজেই এরা প্রিয় হয়ে ওঠে। সিংহ রাশির ছেলে মেয়েরা কিন্তু সাহসী মেন্টালিটি, এবং সাহসের দ্বারা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে। এরা সাহস করে যদি আরো একটু এগোতে পারে, সাহস তাদের মধ্যে আছেই, এবং পজিটিভ দিকে যদি সাহসটা লাগাতে পারে তাহলে পারে কিন্তু এরা অল্প সময়ের মধ্যেই অনেক বড় জায়গায় চলে যেতে পারে বা অনেক উপরে উঠে যেতে পারে। সিংহ রাশির ছেলে মেয়েদের
মন কিন্তু খুব উদার। এরা যাকে ভালোবাসে, যাকে কাছের মানুষ বা কাছের বন্ধু হিসেবে মনে করে, তাদের জন্য এরা সব কিছু দিতে রাজি। এদের মন খুব উদার হয় এবং এদের কাছে যদি কোনো জিনিস থাকে এবং সেটা যদি অন্য লোকের প্রয়োজন হয়, মানে এদের বন্ধু বান্ধবের যদি প্রয়োজন হয়, তাহলে এরা কিন্তু নির্দ্বিধায় দিয়ে দেবে। এইরকম মেন্টালিটি, মানে খুব উদার বলা যেতে পারে। সিংহ রাশির ছেলেমেয়েরা কিন্তু একটু প্রশংসা প্রিয়। এদের সামনে যদি বসে এদেরকে নিয়ে একটু ভালো ভালো কথা বলা যায়, এদেরকে যদি বলা যায় যে তুমি পারলে, তুমি পারবে, এটা আমি জানতাম, তোমার জন্যই আমার এই কাজটা হয়ে গেল, এরা আপনার উপরে পুরো ফিদা হয়ে যাবে। এছাড়াও সিংহ রাশির ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত মেন্টালিটির ছেলেমেয়ে হয়। মানুষ যদি এদের উপরে বা এদের বন্ধু বান্ধব কাছের মানুষরা যদি এদের উপর বিশ্বাস করে, হয়তো কোনো জায়গায় কোনো কাজেতে একটু দেরি হলেও বিশ্বাস কিন্তু এরা ঠিক রাখে। এদেরকে বিশ্বাস করে যদি কোনো সিক্রেট কথা বলা হয়, তাহলে সেই কথা কখনো ফাঁস হবে না, একটুখানি মাথায় রাখবেন। এরা কাউকে বলবে না। এরা প্রচন্ড বিশ্বস্ত এবং সিংহ রাশির ছেলেমেয়েরা যতই সমস্যার মধ্যে পড়ুক না কেন, অন্যের গুপ্ত বিষয় এরা কখনোই প্রকাশ্যে আনে না। সিংহ রাশির ছেলেমেয়েরা কিন্তু একটু আত্মসম্মানী মানে কি, মানে একটু মানে আপনি যদি এদেরকে একটু সম্মান দেন, এদেরকে যদি একটু খুশামত করেন, তাহলেই পারে কিন্তু এরা খুশি। এরা খুব বেশি কিছু চায় না, এরা চায় রেসপেক্ট, যে সামনের মানুষটা আমাকে রেসপেক্ট দিক, ব্যাস। সিংহ রাশির কিন্তু অর্থ দিকে অত লোভ নেই। অর্থ প্রয়োজন তো আছেই জীবন চালাতে গেলে পারে, কিন্তু লোভ, সেই অর্থের দিকে প্রচুর লোভ, এরকম ব্যাপার কিন্তু কম দেখা যায়। এছাড়াও সিংহ রাশির ছেলে মেয়েদের মধ্যে রয়েছে একটা সৃজনশীলতা, অর্থাৎ আমাদের আশেপাশের সমাজকে কিভাবে ভালো করতে পারি তার জন্য বিভিন্ন পদক্ষেপ, তার জন্য বিভিন্ন প্ল্যানিং, এগুলো সিংহ রাশির ছেলেমেয়েদের মধ্যে থাকে। এই জন্য আমরা অনেক সময় দেখব সিংহ রাশির ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় সরকারি বিভিন্ন কাজকর্মের সঙ্গে বেশ ভালো ভালো পোস্টে, ভালো ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এবং বিভিন্ন সৃজনশীলমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই গুণগুলো সিংহ রাশির ছেলেমেয়েদের মধ্যে আছেই আছে। এবার আপনি বলবেন, আপনি একজন সিংহ রাশির ছেলে বা মেয়ে হতে পারেন, আপনি বলুন আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল? আপনার সঙ্গে, আপনার ব্যক্তিত্বের মধ্যে এই গুণগুলো আছে কি? অবশ্যই আজকে কমেন্টস করে আপনার কি মতামত এই ভিডিওটি সম্পর্কে, এটা অবশ্যই লিখতে ভুলবেন না। যাই হোক, পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।